আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে হতে পারে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারে। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আগের দিন বিজয় দিবস জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, 2025 সালের শেষ দিকে মানে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এরপর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ চাওয়া হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমার তো মনে হয় রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। উনি একটা আলোকপাত করেছেন। আর চূড়ান্ত তারিখ কি হতে পারে আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে 2026 সালের 30 জুনের মধ্যে। এটা অনেকটা নির্ভর করবে সংস্কারের উপর। এর চেয়ে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে হবে। এদিকে 16 ডিসেম্বরের সারা বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হয় এবং সারা বাংলাদেশে লাল সবুজ রঙে সাজিয়ে তোলে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে এবং অনুষ্ঠিত হয় গান বাজনা নাচ নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও পালিত হয় এই স্বাধীনতা দিবসটি। দেখানো হয় সৈন্যের বহর, কুচকাওয়াজ ও প্যারড সহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা। এদিকে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মঞ্জুরি শব্দটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে। এটি নিয়ে অনেক বড় কাজ হবে। শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি বিষয়টি যুগোপযোগী করা, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের মানোন্নয়ন করা, শিক্ষাকে দুর্নীতিমুক্ত করা সহ শিক্ষা নিয়ে সরকার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রাতে মিশরে যাবেন বলে জানান উপদেশ সচিব আব্দুল কালাম আজাদ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছেন তাতে মনে হয় নির্বাচিত সরকারের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি। তাই আমরা সকল বাঙালি স্বাধীনতা দিবস উপলক্ষে তাহাকে শুভকামনা জানাই। মহান আল্লাহ পাক তাকে যেন সুস্থ রাখেন এবং ভালো রাখেন। 16 ডিসেম্বর সারা বাংলাদেশে শহর বন্দর এবং নগরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালিত হয় এবং সারা বাংলাদেশে 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষ গান বাজনা অনেক অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে মানুষের স্বতঃস্ফূর্তভাবে তাদের আবেগ প্রকাশ করেন এবং তাদের যে ভিতরে একটা আনন্দ দেখা যাচ্ছে যা কোনো সরকারের আমলে আর দেখা যায়নি। এবারের আনন্দটা তাদের সম্পূর্ণ আলাদা ধরনের একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে মানুষের মাঝে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।